হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন কিভাবে দেশ শাসন করতেন? ভাই আমার, দোস্ত আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে যদি আপনি জানেন, আপনি বুঝতে পারবেন যিনি বিনা যুদ্ধে একমাত্র তার গোলাম চাকরকে নিয়ে উঠের পিঠে চড়ে যে জেরুজালেম নিয়ে আজকে লড়াই চলছে, আপনারা জানেন সে জেরুজালেম বাইতুল মুকাদ্দাস বিনা যুদ্ধে দুজন মিলে গিয়ে জয়লাভ করেছিলেন, কোনো যুদ্ধ ছাড়া। সেই ওমর ফারুক, তার সম্পর্কে জানতে হবে। যিনি রাতের বেলা ছদ্মবেশে ঘুরে বেড়াতেন যে আমার রাজত্বের মধ্যে কে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে, কে কি অবস্থায় আছে। রাতের বেলা কার কোনো গোয়েন্দার ওপরে তিনি বিশ্বাস না রেখে গোয়েন্দারা গোয়েন্দার মতো কাজ করছে, সিআইডি সিবিআই যা আছে থাক, তারা তাদের মতো কাজ করছে, আমি আমার মতো করি, আমি একটু ঘুরে বেড়াই। মাঝে মাঝে তিনি ছদ্মবেশে ঘুরে বেড়াতেন, কে কোথায় কি অবস্থায় আছে দেখার জন্য রাতের বেলা এমাথা ও মাথা ঘুরে বেড়াতেন মদিনার জমিনে। তার সম্পর্কে জানতে হবে আপনাকে। অর্ধ পৃথিবী তিনি শাসন করেছিলেন, পৃথিবীর অর্ধেকটা তিনি শাসন করেছিলেন। হে তরুণ যুবকেরা, তৎকালীন যুগে হিমস পর্যন্ত মদিনার জমিন থেকে তিনি শাসন করেছিলেন। হিমস, সেই হিমসের গভর্নর করে যাকে পাঠিয়েছিলেন নাম হলো হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাঈদকে তিনি হিমসের গভর্নর করে পাঠালেন। খুবই সংক্ষেপ করে বলবো, ছোট্ট করে বলবো। হে তরুণ যুবকেরা, কয়েকদিন শাসন করার পরেই, কয়েকদিন তিনি রাজত্ব করার পরে, গভর্নরের দায়িত্ব পালন করার পরে এলাকার বিশিষ্ট জনেরা কমপ্লেন করলো খলিফার কাছে, ও খলিফায়ে সানি, ও হযরতে ওমর ফারুক, আপনি যাকে গভর্নর করে পাঠিয়েছেন তার 4টে ফল্ট, তার বিরুদ্ধে 4টে কমপ্লেন আছে। কি কমপ্লেন? 1 নাম্বার হলো তিনি অফিসে যান লেট করে, মাঝে মাঝে তিনি অফিসে যান লেট করে। 2 নাম্বার হলো তিনি সপ্তাহে 1 দিন করে অফিস কামাই করেন, অফিস অ্যাবসেন্ট হয়ে যান 1 দিন করে। 2 নাম্বার। 3 নাম্বার হলো তার যে বাংলো, তখন তো আর বাংলো ছিল না, তখন হলো কোয়ার্টার, থাকার জায়গা। তার যেটা থাকার জায়গা, সেখানে সন্ধ্যার পরে যদি কোনো ব্যক্তি কোনো কাজ নিয়ে যায়, তিনি তার কাজটা করতেন না তো বটে, দরজা খানা খুলতেন না। এটা হলো 3 নাম্বার। আর 4 নাম্বার হলো যখন তিনি সিংহাসনে বসে থাকেন, গভর্নরের আসনে যখন বসে থাকেন, মাঝে মাঝে তিনি অজ্ঞান হয়ে মাটিতে তিনি পড়ে যান। এই 4টে সমস্যা যার ভিতরে আছে, তিনি কি আর দেশ শাসন করতে পারেন? 4টে কমপ্লেন তার বিরুদ্ধে। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার। হে জওয়ান যুবকেরা, সংক্ষেপ করে বলি, এমন সময় দেখতে পাওয়া যায় তড়িঘড়ি তৎকালীন যুগে খবর পাঠানো হতো, খবর পাঠিয়ে তলব করা হলো। গভর্নর খলিফার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে মদিনায় এসে হাজির হলেন। মদিনার মসজিদে নববীতে বসে হযরতে খলিফায়ে সানি ওমর ফারুক জিজ্ঞাসা করছেন, হে গভর্নর সাঈদ, আপনার বিরুদ্ধে 4টে কমপ্লেন, এই কমপ্লেনগুলো কেন হলো? এর কারণগুলো আপনি দর্শান। এটা আপনার বিরুদ্ধে সো কজ, আপনি কজটা দিন, কারণটা দিন, কেন আপনার বিরুদ্ধে কমপ্লেনগুলো আসলো। 1 নাম্বার হলো আপনি অফিস মাঝে মাঝে লেট করেন। তিনি বললেন, ঠিক কথা, আমার বাড়িতে কাজের লোক নাই, আমার সংসার বড়, একসঙ্গে একই সংসারে আমরা থাকি, আমার পিতা মাতা, ভাই বোন, আমার স্ত্রী, ছেলে মেয়ে, এত বড় সংসারে পরিশ্রম করার মতো আমার স্ত্রী ছাড়া আর কেউ নাই। তাই মাঝে মাঝে আমার স্ত্রীর সঙ্গে আমি একটু কাজে সহযোগিতা করি, এই সহযোগিতা করতে গিয়ে আমার দেরি হয়। আমার মাঝে মাঝে অফিস আসতে লেট হলেও আমি অফিসের টাইমটা অন্যদিকে বাড়িয়ে যাতে মানুষের অসুবিধা না হয় সেটা চেষ্টা করি। আল্লাহর নবী বলেছেন, স্ত্রীর সঙ্গে কাজ করো, সহযোগিতা করো, এটা সুন্নতের সওয়াব। তাই আমি
এটা করে থাকি, আমি গভর্নর হিসাবে এটা করে থাকি। যদি আপনি মনে করেন এটা আমার জন্য শাস্তির যোগ্য অপরাধ, আমি শাস্তি আপনার কাছে মেনে নেব। হে তরুণ যুবকেরা, হযরত ওমর ফারুক বললেন ঠিক আছে, এতে কোনো অসুবিধা নাই, ঠিক আছে, তুমি তো অন্যদিকে সময় বাড়িয়ে দাও। বলে হ্যাঁ ঠিক আছে, স্ত্রীর সঙ্গে সহযোগিতা করো, এটা তো ভালো, এটা ভালো, অনেক উপকার আছে এতে, ঠিক আছে। আচ্ছা 2 নাম্বার বলো, সপ্তাহে একদিন করে অফিস কেন যাও না সপ্তাহে একদিন? বলে হুজুর আমি অতিরিক্ত সম্পদ অর্থ দপ্তর থেকে আমি গ্রহণ করি না, আমি আমার যতটুকু ভাতা পাই সেটা দিয়ে আমার সংসার চালাই, তাতে আমার সব কিছু কাজ করতে, দান ধ্যান করতে, মানুষের কাছে দিতে আমার টাকা থাকে না, আমার পোশাক আশাক বেশি নাই, মাত্র 2টো করে আমার পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজন, সপ্তাহে আমার বাড়িতে কিছু কাজ থাকে, এই কাজগুলোর জন্য আমি একদিন করে সপ্তাহে ছুটি করি, সপ্তাহে বাকি দিনগুলো আমি আমার প্রয়োজনের থেকে বেশি আমি ডিউটি করি, একদিন করে সপ্তাহে ছুটি করি আমার পার্সোনাল কাজগুলোকে করার জন্য। যদি এটা আমার অপরাধ মনে করেন, অপরাধ বলে স্বীকার করব। হযরত খলিফা ওমর ফারুক বললেন ঠিক আছে, এতে সমস্যা কিছু নাই, সপ্তাহে সব দিনগুলো কাজ করো, একদিন ছুটি নিতেই পারো, এটা অসুবিধা নাই। হে তরুণ যুবকেরা, 3 নাম্বার বলো, সন্ধ্যার পরে বাড়িতে গেলে, তোমার কোয়ার্টারে গেলে তুমি দরজা খোলো না, কোনো মানুষের কাজ করে দাও না। বলে সারাদিন সময় দিই হুজুর, অনেক অতিরিক্ত সময় দিন, সন্ধ্যার পর থেকে নিজের বাড়িতে সন্তানদের পড়াশোনার দায়িত্বটা একটু সামলাই। তখনকারের যুগে আর এভাবে টিচারকে পয়সা দিয়ে তো পাওয়া যেত না, নিজের সন্তানকে নিজে মানুষ করতে হবে, সন্তানকে শিক্ষা দান করা আপনারা আমার জন্য, পিতামাতার জন্য হলো ফরজ। যেমন নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ যাকাত করা ফরজ, তেমন সন্তানকে শিক্ষা দেওয়া, মানুষের মতো মানুষ করা আপনার জন্য ফরজ। সন্তান একটু বড় হওয়ার অপেক্ষা শুধু, যেই 12 বছর বয়স হলে ওকে অমনি সঙ্গে সঙ্গে ওকে রুটির দোকানে, জরির দোকানে, এমব্রয়ডারির দোকানে, বাবা মাল করি নিয়ে একটু বসে বসে আমি খাই। 40 বছরের বাপ 20 বছরের ছেলের উপর ভর করে চলছে, আছে না নাই? সব উল্টো কাজ, এই জন্য তো আজকে আমাদের এই বিপদ। হে তরুণ যুবকেরা, সন্তান যদি মেরিট হয়, সন্তানটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস, ডক্টর, ইঞ্জিনিয়ার। ইমাম সাহেবের ছেলে এপিজে আব্দুল কালাম, ইতিহাসটা দেখে নেবেন। ছোটবেলায় এপিজে আব্দুল কালাম ছোট্টবেলায় বাপের সঙ্গে ফজরের নামাজটা পড়তেন। এপিজে আব্দুল কালামের বাপ হলেন একজন ইমাম সাহেব, অল্প পয়সা বাবা, ইমাম মানে তাদের কোনো সমাজের মানুষ খুব একটা দাম দেয় না, ইমাম মানে তারা বড় অসহায়, ইমাম মানে মসজিদে থাকবে আর পাড়ার লোকের সব কাজ করবে, তাহলে ইমাম খুব ভালো। ইমাম যদি বলে না সব কাজ আমি করতে পারবো না, তোমার ছেলের দেখাশোনা হবে, তুমি মেটাও, আমি কেন যাব, আমার তো সম্মান আছে, আমাকে আমন্ত্রণ করলে আমাকে তার জন্য হাদিয়া তোহফা দিতে হয়। ভাই আমার বেশি গন্ডগোল করলে বলে ইমাম সাহেব টিকিট কেটে দেব, পাতা গুটিয়ে দেব, তলপি গুড়িয়ে বাড়ি পাঠিয়ে দেব, আছে না নাই? একটা গ্রামে 1 মাস 2 মাসের বেশি ইমাম টেকে না, আসছে আর যাচ্ছে, বলে ওই গ্রামে ইমাম টেকে না, আছে না নাই? এলি এ বলে এক কথা, ও বলে আর এক কথা, সবাই বলে দেখ দেখ নেতা, সবাই পাড়ায় নেতার তো অভাব নাই, কথা ঠিক না বল? সব ঘরে ঘরে নেতা, কে কার কথা মানে ভাই, কথা ঠিক না বল? একদিন ইমাম সাহেবকে এ ডেকেছে, হুজুর আমার বাড়িতে আসবেন, একটু এ হয়েছে, যেতে লেট হয়েছে, বলে এই ইমাম সাহেব আপনাকে ডাকলাম, এলেন না? কি রে ভাই, এরম গ্রাম আছে না নাই? আপনাদের এখানে গ্রাম খুব ভালো আমি জানি, এখানে পাড়া খুব ভালো, অন্যান্য জায়গায় তো এক জায়গায় ইমাম সাহেবও সেরকম খবর টবর নিয়ে এসেছে, বলছে ওই গ্রামের পরিস্থিতি খুব খারাপ, আমার মতোই ইমাম সাহেবই দরকার, ওরা শুধু কদিন যেতে না যেতেই টিকিট কেটে দেয়, পাতা গুটিয়ে দেয়, তলপি গুটিয়ে বাড়ি পাঠিয়ে দেয়, তা আমি একটু যাই। বলে সেই ইমাম সাহেব এসে বেশ কিছুদিন ধরে আছে, থাকতে না থাকতে ওই একই কথা শুরু হয়েছে, একটু উচ্চ বাচ্চ কোনো কিছু কাজে অসঙ্গতি হলেই তলপি গুটিয়ে দেবো, পাটা কাট কেটে দেবো, টিকিট কাটে বাড়ি পাঠিয়ে দেবো।
ইমাম সাহেব বলছে তোমরা আমার সব কেটে দেবে, টিকিট কেটে বাড়ি পাঠিয়ে দেবে, বুঝেছি। তোমরা যেগুলো করবে আমি জানি, সেই জন্য আমিও কিছু ব্যবস্থা নিয়ে রেখেছি। বলে কি ব্যবস্থা নিয়ে রেখেছো? বলে সর্বনাশ করেছে, এত ইমামদেরকে টিকিট কেটে বাড়ি পাঠিয়েছি, কেউ তার বলেনি। এ কথা তুমি বলছো? বলে হ্যাঁ, আমি তো আগে থেকে প্রস্তুতি নিয়ে এসেছি। বলে তুমি আবার কি ব্যবস্থা নিয়েছো? বলে বলবো। বলে বলো। বলবো তো? বলে বলো। তাহলে বলি। বলে হ্যাঁ। বলে যতদিন নামাজ পড়িয়েছি অজু আমি করিনি। সামলাও এবার, খালি টিকিট কেটে বাড়ি পাঠিয়ে দেওয়া। বুঝতে পারছেন? ইমামদেরকে আমরা ইজ্জত দিই না, সম্মান দিই না। ইমাম মানে হলো নেতা, ওই হলো অরিজিনাল নেতা, ওই হলো অরিজিনাল নেতা। 5 ওয়াক্ত নামাজের ইমামের দায়িত্ব পালন করছে, সে না থাকলে আমার নামাজ হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। ইমাম সাহেবের সন্তান এপিজে আব্দুল কালাম ছোট্টবেলায় বাপের সঙ্গে ফজরের নামাজটা পড়ি খবরের কাগজ নিয়ে মার্কেটে বিক্রি করত। পিতার ইনকাম ছিল খুবই কম, অল্প পয়সা যা পেত সবটাই সন্তানের জন্য ব্যয় করত। মা কষ্ট করে মেহনত করে সন্তানকে পড়াশোনার জন্য নিজের সমস্ত কিছু পরিশ্রম বিসর্জন দিত। হে তরুণ যুবকেরা, অল্প বয়সে সন্তানের মেরিট মেধা তাকে অনেকটা এগিয়ে দিয়েছিল। এইভাবেই নিজের পরিশ্রমে আর অর্থ যা কিছু ছিল সব কিছু বিসর্জন দিয়ে সন্তানের জন্য পিতামাতা উৎসর্গ করেছিল। সেই এপিজে আব্দুল কালাম ভারতবর্ষের মিসাইল ম্যান, প্রাক্তন রাষ্ট্রপতি, যাকে পরমাণু বিজ্ঞানী বলা হয়, যার জন্য ভারতবর্ষ পরমাণু বিজ্ঞান পেয়েছে, পরমাণু বোমা পেয়েছে, অ্যাটম বম পেয়েছেন। হে তরুণ যুবকেরা, পৃথিবীর 200 ভাই আমার 60খানা দেশের ভিতরে ভারতবর্ষ কয়েক নাম্বারে আছে পরমাণু অ্যাটম বোমার দিক থেকে। ভারতবর্ষের কথা শুনলে সারা পৃথিবী থরথর করে কাঁপে। মাঝে মাঝে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ হুমকি দেয়, তাই তো? কোথায় কি বলবো আর, কোথায় কাশ্মীরি উল আর কোথায় কি, ভাই আমার আর কি বলবো, বলার কিছু নাই। হ্যাঁ, হাসিও লাগে, দুঃখও লাগে। আসলে ব্যাপারটা অন্য কিছু নাই, রাজনীতি। এটা সাধারণ মানুষ মাথা গরম করছে, এগুলো করা উচিত নয়। সাধারণ মানুষের এ ব্যাপারে মাথা গরম করা উচিত নয়। আমি বলবো এটা রাজনীতি। কারণ ওদের ওখানে তত্ত্বাবধায়ক সরকার চলছে এখন, সমন্বয়ক সরকার। এরপরে কিছুদিন পর ভোট আছে, তো ওদেরকে তো জিততে হবে নাকি? জিততে হবে না? আর ওখানে মেজরিটি পার্সেন্ট কারা? মুসলমান। তো মুসলমানদেরকে গরম করে এক কাছে করতে হবে, প্রথমে গরম করে ওদেরকে এক কাছে করতে হবে, ওদের ভোটটাকে এক কাছে করতে হবে। করলি তাহলে গরম করতে গেলে কি করতে হবে? ভারতের বিরোধিতা করতে হবে। হ্যাঁ, কলকাতা দখল করে নেবো। হ্যাঁ, আমরা সব এখানে সব মরে গেছি নাকি কলকাতা দখল করে নেবে? এদের কাজ নাই, পাগলামি পেয়েছে। হ্যাঁ, তা এই সব কথা বললে ও দেশের লোককে একটু গরম করে, দেখছিস আমাদের নেতা দিচ্ছে বটে, এই হলো নেতা, ভোটটা একই দেবো। কি মেজরিটি পার্সেন্ট মানুষকে এক করতে পারলি আবার ক্ষমতায় আসবে। আর আমাদের এখানেও তাই, ঠিক একই স্টাইল। এখানে মেজরিটি পার্সেন্ট মানুষ হিন্দু, এখানে ওই ধর্মের খেলা খেলতে হবে আর গরম গরম কথা বলতে হবে, বললি ব্যাস। কিন্তু অত সহজ নয়, মানুষ আর আগের মতো বোকা নাই। হ্যাঁ, এই মুর্শিদাবাদের একজন নেতা বলছে আবার বাবরি মসজিদ করবে, কাজ আর খুঁজে পায়নি। বাবরি মসজিদ করবে মুর্শিদাবাদ, বুঝতে পারছো? হ্যাঁ, হাই রে হাই, মসজিদ না, মসজিদ কি অভাব পড়ে গেছে নাকি? হ্যাঁ, একে নামাজ পড়ার লোক নাই, আবার মসজিদ করবে। আর যেই বলেছে মসজিদ করবে, আর একজন কি যেন মহারাজ সাহেব বেরিয়েছে, মহারাজ সাহেব সে বলছে 6টা মন্দির করব, রাম মন্দির 6টা। সামলা এবার ঠেলা সামলা, তাহলে মসজিদ আর মন্দির পুরো করে ফেলো, পুরো ভর্তি দেশটাই পুরো শুধু মসজিদ আর মন্দির, মসজিদ আর মন্দির, মসজিদ আর মন্দির, এই করো শুধু। ইউনিভার্সিটির দরকার নাই, কলেজ দরকার নাই, বিশ্ববিদ্যালয় দরকার নাই, হসপিটাল দরকার নাই, এগুলো সব কিছু লাগবে না। মানুষ বুঝতে পারছে, আর ওসব বলে হবে না। শিক্ষা দীক্ষা যা হওয়ার হয়ে গেছে, আর শিক্ষা দীক্ষা কম হোক আর বেশি হোক, যেটুকু হওয়ার মোটামুটি বোঝার মতো বুঝে গেছে মানুষ। সব কিছুর পেছনে আছে রাজনীতি। আমাদের সাবধান থাকতে হবে, চক্রান্তের মধ্যে পড়লে হবে না, ফাঁদের মধ্যে পা দিলে হবে না, ফাঁদে পা দিলে জড়িয়ে যাবে। আইন আছে, প্রশাসন আছে, আমার এই রাজ্যের সরকার
এই রাজ্যের প্রশাসন এখনো অনেক অ্যাক্টিভ। অন্যান্য রাজ্যের ভিতরে খবর নেবেন, আমি তো অন্যান্য জায়গায় যাই, এই কদিন পরেই যাব আসামে, তার কদিন পরে যাব মহারাষ্ট্রে, সারা ভারতবর্ষে প্রোগ্রাম করি, বুঝতে পারছেন? সব জায়গায় তো খবর আমাদেরকে লোকে বলে, আমরা যেভাবে গ্রাস লেভেলে থাকি, মানুষের কানে কানে থাকি, মানুষ আমাদেরকে কানে কানে সব বলে, তার ঘরের খবর বলে, বুঝতে পারছেন? আমরা তো আর নেতামন্ত্রী নয় ভাই যে আমাদের ধারে কেউ আসতে পারবে না। আমরা ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, আমাদেরকে মানুষ আপন করে নেয়, বুঝতে পারছেন? সব বলে। আমি যতটুকু আমার অ্যানালাইসিস থেকে আমি দেখেছি, অন্যান্য রাজ্যের থেকে আমার পশ্চিমবঙ্গ অনেক শান্তির জায়গা, অনেক সুস্থ পরিবেশ, অনেক শান্তিতে আছে। এখানকার পুলিশ প্রশাসন, এখানকার যারা দায়িত্বে আছেন, দায়িত্বশীল ব্যক্তিরা অনেক অ্যাক্টিভ। আমি বলছি না সব ঠিক আছে, সব ঠিক আছে আমি বলবো না, কিন্তু তারপরেও বেটার দেন, তার থেকে অনেক ভালো। হে তরুণ যুবকেরা, হযরত ওমর ফারুকের কথা দিল্লির পার্লামেন্টে মিস্টার কেজরিওয়াল এক সময় বলেছিলেন, ওমর ফারুকের আদর্শ আমাদের ফলো করা দরকার। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন, তিনি হযরত ওমর ফারুকের ভূয়সী প্রশংসা করেছিলেন তার বক্তব্যে। ওমর ফারুকের জীবন আদর্শ যদি আপনি দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। সেই হযরত ওমর ফারুক বললেন, হে সাইদ, তারপর তুমি বলো, তুমি সন্ধ্যার পরে দরজা কেন খোলো না? কেউ যদি প্রয়োজনে আসে, বলে সারাদিন হুজুর কাজের মধ্যে থাকি, সন্ধ্যার পরে সন্তানদের পড়াশোনা করাই, সন্তানদের শিক্ষা দীক্ষার কাজে তিনি নিজেকে নিয়োগ করে, সেই শিক্ষা দীক্ষা দিতে গিয়ে কোনো ব্যাঘাত আসুক এটা আমি চাই না। ইসলামে বলা হয়েছে সন্তানকে শিক্ষা দেওয়া হলো ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, সন্তানকে শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করা ফরজ। আমি আমার সন্তানের জন্য সময় দিতে গিয়ে দরজা আমি খুলি না, কারণ পরের দিন আবার সে আমার অফিসে আসুক, অফিসে আমি আমার কাজটা মেটাবো, এই চিন্তা করে আমি দরজা খুলি না। কারণ ইসলাম বলেছেন, দয়ার নবী বলেছেন, সন্তানকে শিক্ষা দেওয়া, এলেম দান করা, জ্ঞান দান করা, এটা হলো নামাজ রোজার মতো ফরজ। এতে যদি আমার অন্যায় হয়ে থাকে, আপনি বলবেন, শাস্তি দেবেন, মাথা পেতে মেনে নেব। আল্লাহর নবীকে সাহাবী, আল্লাহর নবীর সহচর ফলোয়ার্স হযরতে ওমর ফারুক বললেন, হে সাইদ, তুমি কোনো এটা অন্যায় কাজ করো না, তুমি ঠিকই করেছ। 4 নাম্বার একটা বড় অভিযোগ তোমার বিরুদ্ধে আছে। শোনো সাইদ, তুমি যখন সিংহাসনে বসে থাকো, হঠাৎ করে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাও, ব্যাপারটা কি? খুবই সংক্ষেপ করে বলি, লম্বা চওড়া নয়, হাতে সময় কম বাবা, বেশি আলোচনা করতে পারছি না। তাই কি বলছেন? আমার ওখানে টাইম দেওয়া আছে, দান তুলতে হবে না তো? তাহলে তোমাদেরকে বলেছিলাম যে ওই বক্তাকে দান তুলে নিতে, তোমার শুনলে না কথা। হে তরুণ যুবকেরা, ছোট্ট করে বলে দিই, এমন সময় হযরতে সাইদ বললেন, হুজুর তবে শুনুন, কেন আমি মাঝে মাঝে আমার সিংহাসনে বসে অজ্ঞান হয়ে যাই? তখন আমি বিশ্ব নবীর শিষ্য ছিলাম না, তখন নবীর শিষ্যদের সঙ্গে আমাদের একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে নবীর শিষ্যদের মধ্যে কয়েকজনকে আমরা বন্দী করেছিলাম। তার মধ্যে আমার আন্ডারে একজন বন্দিশালায় ছিল, আমার আন্ডারে একজন বন্দী হয়েছিল নবীর একজন প্রিয় শিষ্য, তার নাম হলো হযরতে খোবায়েব। এই খোবায়েবকে বন্দী করে অনেক মারধর আমি করেছিলাম, অনেক শাস্তি দিয়েছিলাম, অনেক অত্যাচার করেছিলাম, অনেক তার উপর জুলুম করেছিলাম। যতই তাকে আঘাত করেছিলাম, সে বারবার শুধু আওয়াজ দিয়েছিল, আহাদ 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 ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ বলে আওয়াজ দিয়েছিল, হে আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ দিয়েছিল। আমি বলেছিলাম, নবী ভুলে যাও, আল্লাহ ছেড়ে দাও। সে বলেছিল, ওরে জালেম, আমার জীবন চলে গেলেও আল্লাহ ভুলবো না, নবী ছাড়বো না। এমন সময় আমরা আলোচনা করে বলেছিলাম, মারধর করে আর কিছু হবে না, কয়েকদিন ক্ষুধার্ত রাখো, কয়েকদিন না খাইয়ে রাখো, দেখো আল্লাহ নবী ভুলে যায় কিনা।
কয়েকদিন ক্ষুধার্ত রেখে দিলাম। ক্ষুধার্ত রেখে রাতের অন্ধকারে একবার দরজাটা ফাঁক করে, জেলখানার দরজাখানা ফাঁক করে একটু উঁকি মেরে দেখার চেষ্টা করলাম খোবায়েব কি করছে। আমি দেখলাম গোলাম মাবুদের দরবারে সিজদাই নামাজে পড়ে আছে। আর আমরা তাকে ক্ষুধার্ত রাখলেও তার মালিক তাকে ক্ষুধার্ত রাখে না। আল্লাহর আসমান থেকে তার কাছে খাবার, বিভিন্ন ফল, আঙুরের থোলা তার সামনে রাখা হয়েছে। জোরে হবে না? আরে জোরে হবে না? হে তরুণ যুবকেরা, খলিফা শুনে নিন কথাটা আমার। ছিল এক সাহাবী খোবায়েব নাম, যুদ্ধে সে বন্দী হলো মোর হাতেতে। কত জুলুম সইল ঘাত প্রতিঘাতেতে। একদিন দেখি বন্দী ঘরেতে খোদার কৃপাতে আঙ্গুর খাইছেন। জান্নাতি খাবার দুনিয়াতে খাই, জান্নাতি খাবার দুনিয়াতে খাই, তাই দেখে জুলুম আরো বেড়ে যায়। অনেক অত্যাচার করেছিলাম হুজুর, শেষে আলোচনা করে ঠিক করলাম যে সকালবেলা ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেব। ফাঁসি কাস্টে আমরা ঝুলিয়ে দেব। জিজ্ঞাসা করলাম, বললাম যে সকালবেলা তোমাকে ফাঁসি দেওয়া হবে। তার মধ্যে কোনো ভয়, ভীতি, দুঃখ, কষ্ট কিছু পেলাম না। সে বলে, আমরা জিজ্ঞাসা করলাম তুমি ভয় পাচ্ছ না? তোমাকে ফাঁসি দিয়ে তোমার জীবন হরণ করা হবে, তুমি মারা যাবে। বলে শোনো, ইমানদারেরা মরে গেলে জান্নাত পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমার ভয় কিসের? আমি মরে গেলে জান্নাত পাব। বলি বাপরে বাপ, মারাত্মক কথা। ভাইরা আমার, সকালবেলা ফাঁসি কাস্টে নিয়ে যাওয়া হচ্ছে, ফাঁসিতে চড়ানো হবে। এমন সময় বলা হচ্ছে, খোবায়েব বলো তোমার শেষ ইচ্ছা কি? সেই সময় খোবায়েব বলেছিল, আমার শেষ ইচ্ছা হলো দুটো, তার মধ্যে একটা হলো আমাকে নামাজ পড়তে দাও। আমি আমার মাবুদের সঙ্গে, স্রষ্টার সঙ্গে একবার সাক্ষাৎ দুনিয়াতে করতে চাই। বান্দা যখন নামাজ পড়ে আল্লাহর সঙ্গে বান্দার দিদার হয়ে যায়। আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মেরাজ হলো নামাজ। আমরা সবাই নামাজি, কথা ঠিক না? বল পড়ি তো নাকি? কবে? জুম্মার দিনে না 5 ওয়াক্ত? কি বিপদ বলেন দেখিনি। বলে হুজুর বরকত হচ্ছে না, ইনকাম করলে থাকছে না, রোগ লেগে আছে, কোনো কিছুতে সাকসেস হতে পারছি না। আর সাকসেসটা হবেন কোথায়? হাইয়া আলা সলা মানে কি? এসো নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালা মানে কি? এসো কল্যাণের দিকে এসো, কামিয়াবির দিকে এসো। তুমি সাকসেস যদি হতে চাও নামাজে এসে দাঁড়াও। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দুর্ভাগ্য, 90% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ি না। যদি পড়তাম সমাজটা সুন্দর হয়ে যেত। কোন নামাজি মাতাল হতে পারে না, কোন নামাজি মিথ্যা কথা বলতে পারে না, কোন নামাজি চিটিংবাজি ধাপ্পাবাজি করতে পারে না, কোন নামাজি খুন খারাপি করতে পারে না, কোন নামাজি লটারির টিকিট কেটে বড়লোক হওয়ার স্বপ্ন দেখতে পারে না। এইভাবে টিকিট কেটে বড়লোক হওয়ার স্বপ্ন দেখছে, আর ঘরটা আস্তে আস্তে ভিখারি হয়ে যাচ্ছে। ঘরের জায়গা জমি সব বিক্রি, থালা ঘটি বিক্রি করে লটারির টিকিট কাটছে। আছে না? না। একজন আমাকে এসে বলছে, আপনাদের মসলন্দপুর এলাকায়, বলছে হুজুর আমি আপনার ওয়াজ শুনে লটারির টিকিট কাটা ছেড়েছি। আমি কিন্তু প্রচুর টাকার মালিক ছিলাম হুজুর, 10,000 15,000 টাকা করে লটারি কাটতাম। এখন আপনার ওয়াজ শুনে আমি হেদায়েত হয়ে গেছি। হ্যাঁ, আমার ঘর বাড়ি সব বিক্রি করে দিয়ে মাটির বাড়িতে আছি। আমার ওয়াজ শুনে হেদায়েত হওনি, পয়সা তোমার কমে গেছে, সব ফকির হয়ে গেছে, তাই তুমি হেদায়েত হয়েছে। মাটির বাড়িতে আছো, পাকা বাড়ি বিক্রি করে দিয়ে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, ভাইরা আমার। এমন সময় ফাঁসি কাস্টে যখন নিয়ে যাওয়া হবে, তখন সে বলল আমার দুটো
আমার শেষ ইচ্ছা হলো দুটো। একটা হলো আমাকে ওজুর পানি দাও, 2 রাকাত নামাজ পড়ব, আমার স্রষ্টার সঙ্গে একটু মোলাকাত করে নেব। আর 2 নাম্বার হলো আমার সালামটা আমার দয়ার নবীর কাছে যেন পৌঁছে দেওয়া হয়। দুটো তার শেষ ইচ্ছা। আমি বললাম পূরণ করব, চিন্তা নাই। নামাজের জন্য ব্যবস্থা করে দেওয়া হলো, আর বলা হলো নবীর কাছে তোমার সালামটা পৌঁছে দেওয়া হবে। নামাজটা শেষ করি, আর ওই বান্দা দেরি করলো না। হজরতে খোবাইব নামাজটা শেষ করি আর দেরি করলেন না। ফাঁসির দড়ির জায়গায়, ফাঁসি কাস্টের জায়গায় ছুটে ছুটে গিয়ে নিজের গলাটা গলিয়ে দিয়ে বললেন, তাড়াতাড়ি এবার ফাঁসি দাও। আমি তখন জিজ্ঞাসা করলাম, খোবাইব কি ব্যাপার, এত তাড়াতাড়ি কেন মরতে চাও? বলে, তুমি জানো না ইমানদার যখন মারা যায়, মারা যাওয়ার আগে জান্নাতের খুশবু তার নাকেতে পায়। এখন আমি আমার নাকেতে জান্নাতের খুশবু পাচ্ছি, তাই ইমানদার মারা যাওয়ার আগে জান্নাতের সুসংবাদ খুশবুটা সে পেতে পায়। তাই আমার মারা যাওয়াতে কোনো দুঃখ না হয়, তাড়াতাড়ি আমাকে ফাঁসি কাস্টে দিয়ে আমার জীবনটা হরণ করে নাও। অবশেষে তাকে ফাঁসিতে চড়াই, মরার আগে সাহাবী নামাজ পড়ে নাই। হেসে বলে, নবীজির সালাম জানাই। ছুটে গিয়ে ফাঁসি কাটে মাথাটা গলায়। মোরা তখন জিজ্ঞাসিলাম, কেন ছোট ভাই? সে বলে, জান্নাত দেখিতে যে পাই। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার এই কথাটা, এই গল্পটা, এই ঘটনাটা বলার উদ্দেশ্য কতটা তাদের ইমানের মজবুতি ছিল আর কতটা তারা রাসূলের সুন্নত তরিকা মেনেছিল। আমি বেশি আজকে নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলতে পারলাম না। এই জন্য ছোট ঘটনাটার মধ্যে দিয়ে বোঝাতে চাইলাম যে মৃত্যুর সময়তেও সে আল্লাহকে ইয়াদ করেছে, সে তার সততার উপর নিজের জীবনটা দিয়েছে, সে কখনো পথভ্রষ্ট হয়নি, সে তার নিজের লালসার শিকার হয়নি, সে নিজের জীবনটাকে উৎসর্গ করার সময়তেও নামাজ ছাড়েনি। আর আজকে মুসলমান আমরা নামাজ পড়িনি, মন্দির মন্দির করে, মসজিদ মসজিদ করে আমরা চিৎকার করছি, বাবরি মসজিদ হবে বলছে, ওই হবে বলছে। আমাদের মসজিদ লাগবে না, যে মসজিদগুলো আছে সেখানেই নামাজি ফাঁকা। কথা ঠিক না ভুল? আগে নিজের ঘরের মসজিদটা ভর্তি করো, সেই মসজিদে নামাজ পড়ার লোক নাই। মুসলমান আগে নামাজটা পড়ুন, রাসূলের সুন্নতটা মেনে চলুন, জীবনটা ধন্য হবে। আপনি একজন সাচ্চা মানুষ হবেন, সাচ্চা দেশপ্রেমিক হবেন। কারণ যে যত ভালো মুসলমান, সে তত ভালো দেশপ্রেমিক, সে তত ভালো মানুষ। আপনার নবী আপনাকে শিক্ষা দিয়েছে প্রতিবেশীর সঙ্গে কেমন ব্যবহার করবে। যখন কোনো মুসলমান মুসলমানকে দেখবে, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে তুমি সালাম দিবে, সালাম দিয়ে কথা বলা শুরু করবে। আর যদি অমুসলিম ভাই দেখো, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, তার সঙ্গে মুচকি হেসে মিষ্টি কথা বলবে, যার সঙ্গে যেমন ভাবে কথা বললে হয় তেমন ভাবে কথা বলবে। এটা তোমার ইসলামের নির্দেশ, এটা তোমার রাসূলের নির্দেশ। যদি আমি ভালো মুসলমান হই, তাহলে ভালো মানুষ হব, ভালো দেশপ্রেমিক হব। বন্ধুরা আমার, আমি এই অষ্টুকু আপনাদের মাঝখানে করে গেলাম যে ভালো মানুষ হন, ভালো মুসলমান হন। আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ পড়বেন, আজ থেকে প্রতিজ্ঞা করুন রাসূলের সুন্নতগুলো মেনে চলবেন, আজ থেকে প্রতিজ্ঞা করুন পিতামাতার সেবা করবেন, পিতামাতার পায়ের তলায় সন্তানের জান্নাত। ইযহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও তোমার মায়ের সেবা করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। আল্লাহর নবী বলেন, কোন সন্তান, কোন সন্ততি, কোন ছেলে মেয়ে তার পিতামাতার চেহারার দিকে, মুখের দিকে যদি ভাই আমার নেক নিয়তে, স্বচ্ছ পরিষ্কার নিয়তে যদি তাকায়, এটা আমার পিতা, এটা আমার মাতা, আল্লাহ নবী বলছেন ফিকুল্লে নাজারাতিন, প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে আমার আল্লাহ এক একটা কবুল করা নফল হজের সওয়াব
হজে গেলে যে সব, সেই সব আল্লাহ তার নামাজ আমলে দান করে দেন। ঘরে বসি বাম্মাকে পাচ্ছেন মানে আপনার হজ হয়ে যাচ্ছে। সেই বাম্মায়ের সেবা করুন। বাপেরা আমার, ইসলামটাকে বোঝার চেষ্টা করতে হবে, না বুঝে কথা বললে তো হবে না। যাই হোক, দোয়া রাখবেন, বিদায় নেব। যাওয়ার আগে একটু আগামী বছর এই জান্নাতের বাগানটা যাতে কায়েম করা যায়। আমি প্রত্যেক বছর এসেছি, এখন 2-3 বছর আসবো না, কিন্তু মজলিসটা তো চালাতে হবে। অন্যান্য হুজুররা আসবে, কথা ঠিক না ভুল? অন্যান্য বক্তারা আসবে, তো তার জন্য এই মাহফিলটা তো করতে হবে। এই আগামী বছর আপনারা একজন ভাই আছেন 5001 টাকা বলতে পারেন। এক দিয়ে শুরু করেছি, জান্নাত হলো 8টা, 8টার মধ্যে একটা যেন আল্লাহ নাসিবে করেন। পৃথিবীর সেই নবী, দয়ার নবী, যে নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো না, সেই নবীর সাফাতি, সেই নবীর সুপারিশ যেন নসিব হয়ে যায়। একজন দাতা ভাই, ধনী ভাই, জ্ঞানী ভাই আছেন, নবীর আশিক, নবীর প্রেমিক আছেন, পাক পাঞ্জাতন আহলে বায়াতের প্রেমিক। সে আহলে বায়াতের খানদানের চিটেপুটা রক্ত আমার শরীরে আছে, কুরাইশ খানদানের ফ্যামিলির সেই রক্ত চিটেপুটা শরীরে আমার আছে। সেই আহলে বায়াতকে ভালোবেসে, সেই আমার আপনার নবী পাককে ভালোবেসে, পাক পাঞ্জাতনকে ভালোবেসে আছেন কোন বাপ আমার? 5000 টাকা বলতে পারেন। আমি মুসাফির হালাতে আছি, খাসভাবে দোয়া চাইবো। 5000 একজন আছেন, 3000 একজন, 3 হলো সুন্নাত, 3 দিয়ে শুরু, 3000 একজন আছেন। একজন বলতে পারেন 1000 একজন আছেন, জান্নাতের বাগানে 1000 একজন আছেন। আমাদের রাহুল সাহেব, তিনি 1001 টাকা, জোরে বলুন মারহাবা, বলুন না মারহাবা, নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার রাহুল ভাই 1001 টাকা জান্নাতের বাগানে দেবেন। 2 নম্বরে কে আছেন 1001 টাকা, একটু বলেন তো দেখি। 1001 টাকা হাতটা তোলেন। হাতটা একবার তুললে আল্লাহর আরশে কবুল হয়ে যাবে, কাল কিয়ামতের দিন এটা নাজাতের জারিয়া হয়ে যাবে। আছেন 2 নম্বরে 1001 টাকা। জান্নাত হলো 8টা, জান্নাত 8টা। এত মানুষ আছেন, একটু তাড়াতাড়ি বলেন। দেন 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 দেন, বেশি করব না, কারণ আপনারা নিশ্চয় দিয়েছেন বলি এত বড় একটা বিশাল বড় একটা মজলিস করা গেছে, আপনারা দিয়েছেন বলি। আপনারা দেবেন নিশ্চয়, এটুকু আমি জানি, কিন্তু আমার সামনে বললে একটু আমি আপনাদের জন্য দোয়া চাইব। আপনার বাপ মা, ময় মুরব্বী কবরে চলে গেছেন, আপনার ওসিলায় তারা মাগফিরাত পাবেন। আপনার দিকে তারা তাকিয়ে আছেন, একটু বলেন। 2000 দেবেন, 1000 দেবেন, 5000 দেবেন, আছেন, একটু হাতটা তুলে দেখান। বাপেরা আমার, এই দানটা নাজাতের জারিয়া হবে। কোরআন মাজিদ কখনো মিথ্যা নয়। সে কোরআন মাজিদে বলা হয়েছে, মানজা আবিল হাসানাতে ফালাহু আসরু আমসালেহা। বান্দা 1 দিলে 10 পাবে, 1 দিলে 10 আমি আল্লাহ তোমাকে দেব, এটা আমার কোরআনের ওয়াদা। আর হাদিসে কুদসির মধ্যে এসেছে, 1-এর বদলে 10, 1-এর বদলে 100, 1-এর বদলে 700, 1-এর বদলে বেহিসাব। আছেন কেউ? একটু তাড়াতাড়ি বলতে পারেন, দেরি করছেন কেন বাপ? একটু বলেন, দোয়া আল্লাহুম্মা আমিন। দানকে কবুল করে নিন, দো জানে দিন। শহীদুল সাহেব 1001 টাকা দোয়া চাই। মাবুদ আল্লাহ, তোমার 2 জন বান্দা 1000 করে দান করলো। মাবুদ, আমাদের রাহুল সাহেব, আমাদের শহীদুল সাহেব 2 জন দান করেছেন, দানকে কবুল করে নিন, দো জানে দিন, হায়াত কিসমত দারাজ করে দিন, মালে মালামাল করে দিন। 1-এর বদলে 10, 1-এর বদলে 100, 700 বেহিসাব। আমার আল্লাহ, তুমি চাইলে ধনীকে গরিব বানাতে পারো, গরিবকে ধনী বানাতে পারো, মুর্দাকে জিন্দা, জিন্দাকে মুর্দা বানাতে পারো। তুমি তো সমস্ত ক্ষমতার উপর তোমার ক্ষমতা কাজ করে। আমার আল্লাহ, তুমি চাইলে ক্যান্সার দিতে পারো, প্যারালাইজড বানাতে পারো, হার্ট অ্যাটাক দিতে পারো, বড় বড় অসুখ বিসুখ দিতে পারো, চেন্নাই, ম্যাড্রাস, ভেলোর পাঠিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করাতে পারো। আবার তুমি চাইলে র্যান্টাক জিনটাকে সামান্য কয়েক ডাক্তারে সুস্থ রাখতে পারো। তোমার বান্দারা যারা 1000 করে দান করছে, দানকে কবুল করে নাও। যারা দেব কি দেব না করছে, তাদের দেওয়ার তৌফিক দাও। সেলিম সাহেব আবার 500 বলেছে, আল্লাহ কবুল করে নাও। আমার আল্লাহ, তোমার 3 জন বান্দা দান করেছে। মাবুদ আল্লাহ, যারা দেব কি দেব না চিন্তা করছে, তাদের দেওয়ার তৌফিক দাও।
কারো বাপ কবরে, কারো মা, দাদা দাদি, নানা নানি কবরে। আমার মায়েরা বোনেরা ওখানে আমিন আমিন করে দোয়া চায়। তাদেরও বাপকুল মাকুল কবরে পড়ে আছেন কোথায়? আহা, আজকে তারা শ্বশুর বাড়িতে আছেন। আমার মায়েরা বোনেরা তারাও যদি দান করেন, তাদের বাপকুল মাকুলের রুহে আল্লাহ মাগফিরাত দান করে দেবেন। যারা দান করছে দানকে কবুল করে নিন। তো জানে দিন, একটা বাচ্চা মারা গেছে, ফাহিম বলে নাম, তার মাগফিরাতের জন্য, বাচ্চাদের তো গোনা হয় না, তারপরেও তার বাপে তার পরিবার 500 টাকা দান করেছে, কবুল করে নাও মাবুদ। আমার আল্লাহ সংসারে শান্তি দাও, মালে মালামাল করে দাও, কাজে কারবারে উন্নতি দাও, হালাল তেজাতে ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। যারা দেব কি দেব না চিন্তা করছে তাদের দেওয়ার তৌফিক দাও, যারা দেয়নি তাদের দেওয়ার তৌফিক দাও, যারা ইচ্ছে তাদের মালে মালামাল করে দাও, সম্পদে বরকত দাও। আর আমার আল্লাহ বড় অসুখ বিসুখ থেকে হেফাজত করে দাও, ছেলে মেয়েদের পড়াশোনায় বরকত দাও, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে দাও। দিদারে কাবা, দিদারে মদিনার মেহমান বানিয়ে দাও, আমিন। কে আছেন তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি, দেরি করবেন না বাপ, তাড়াতাড়ি। আর কে আছেন একটুখানি বলেন, 500 বলেন, 1000 বলেন, 2000 বলেন, এক্ষুনি আমি দোয়া করব। হ্যাঁ, সিরাজ খান সাহেব 1000 টাকা, বলুন না মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিরাজুল খান 1000 টাকা। ওনার জন্য রিয়াজুল খান তার মাগফিরাতের জন্য 1000 টাকা, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। আর কে আছেন বাপ, তাড়াতাড়ি, আপনার বাপকুল মাকুল শ্বশুরকুল শাশুড়ি কুলে যারা চলে গেছেন তাদের রুহের মাগফিরাতের জন্য দান করেন। আল্লাহর নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়, নিয়ত করে করে দান করেন, মনে মনে ভেবে নিয়ে দান করেন, আপনার দান কবুল হবে। চিন্তা করবেন না, আল্লাহর কোরআন কখনো মিথ্যা নয়, নবীর হাদিস কখনো মিথ্যা নয়। আমি মুসাফির হালাতে আপনাদের জন্য দোয়া চাইবো, আপনাদের পীরের ঘরের আওলাদ রাজীব খান সাহেব, ওনার দাদিজানের মাগফিরাতের জন্য 500 টাকা ওয়াদা করেছেন, জোরে বলুন মারহাবা, বলুন মারহাবা, নারে তাকবীর। সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন। সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন। হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর, হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর, এখানে নাই না কেহ কারো খবর। কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর, কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। রাসূল তুমি দয়ার সাগর, হাবিব আল আমিন, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা
হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, চলো চলে যাই দূর মদিনায়। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকের যুগটা কোথায় যে নেমেছে তা আমাদের কি মনেতে জেগেছে? কোথায় গেলে ওই শান্তি পাওয়া যায়, সে আলোচনাতে সবাই যে মেতেছে। দেখো আজ দুনিয়ায় কি সব চলছে, মদ জুয়া গানেতে মুসলিম নাচছে। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে সরে পড়ুন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। নামাজ ছেড়েছে, ধর্ম ভুলেছে, সিগারেট শুধু নয় মদ তারা চমেছে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলে নামাজ রোজা তো পড়ে না, সিগারেট চালায়, আবার মাঝে মাঝে লাল পানিও ঢালে। ভাই কথা ঠিক না ভুল? হ্যাঁ, আবার খাবার সময় বলে জানিস না, হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। আছেন না? না, নামাজ ছেড়েছে, ধর্ম ভুলেছে, সিগারেট শুধু নয় মদ তারা চমেছে। কোথা গেল সেই দিন হযরত ওমরের হুঙ্কার, মাতালেরা মদ খাওয়া তখনই ছেড়েছে। ইসলামী কালেমা তারা সব পড়েছে, ইসলামী জয়গান তারা সব গেয়েছে। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি।